সিরিয়ার মতো ইরাকেও সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে তুরস্ক। জানিয়ে ইরাক এবং তুরস্কের মধ্যে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। ইতোমধ্যেই ইরাকে আমেরিকার অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে। সিরিয়ার মতো ইরাকের উত্তর সীমান্তবর্তী এলাকায় নতুন সামরিক ঘাঁটি করার ঘোষণা দেয় তুরস্ক। ওই এলাকায় বহুদিন ধরেই তুর্কি সেনারা কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। তবে এ বিষয়ে ইরাক সরকারের পক্ষ থেকে তুরস্কের সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা রয়েছে। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসে। সেখান থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোয়লু বলেন, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কাছে তুরস্ক সামরিক অভিযান জোরদার করবে। তিনি বলেন, সিরিয়া আমরা যেভাবে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছি সেভাবে ইরাকেও ঘাঁটি করব। এ সময় তিনি ইরাকি কুর্দিস্তানে ডুহক প্রদেশে মেদিনা অঞ্চলের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেন। সোয়লু বলেন, ওই অঞ্চল হচ্ছে কান্দিলের রুট। ইরাকি কুর্দিস্তানের পর্বতময় কান্দিল এলাকায় কুর্দি গেরিলারা ব্যাপক তৎপর রয়েছে। তুরস্কের পিকেকে কুর্দি গেরিলারা কয়েক দশক ধরে আলাদা রাষ্ট্রের জন্য লড়াই করে আসছে। তুরস্কের দক্ষিণ পূর্ব এলাকা থেকে ইরাকের উত্তরাঞ্চল পর্যন্ত তাদের তৎপরতা বিস্তৃত। তুরস্ক পিকেকে গেরিলাদেরকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। প্রায় তুর্কি সেনারা ইরাক সীমান্তে কুর্দি গেরিলাদের উপর হামলা চালায়। এদিকে ইরাকের জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক ঘাঁটি করার বিরোধিতা করেছে। তারা বলছে, এ ধরনের পরিকল্পনা উস্কানিমূলক, একই সাথে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। ইরাকের সংসদের প্রতিনিধিত্বকারী আল নাহাজাল ওয়াতানি গ্রুপের প্রধান আম্মার তামেহ বলেন, তুরস্কের এই সম্প্রসারণকামী পরিকল্পনা দুই দেশের সম্পর্ককে হুমকির মুখে ফেলবে। এই পরিকল্পনা সবার জন্যই ক্ষতি বয়ে আনবে। ইরাকের আরবি ভাষার বার্তা সংস্থা ন্যাশনাল ইরাকি নিউজ এজেন্সি এই খবর দিয়েছে। আম্মার তামেহ বলেন, এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা এবং সমন্বয়ে বাধা সৃষ্টি করবে। এর ফলে এই অঞ্চলে নতুন করে সন্ত্রাসবাদ এবং উগ্র মতবাদ ছড়িয়ে পড়বে। সেই সাথে উত্তেজনার বড় ক্ষেত্র সৃষ্টি হবে। এতে আইএস সন্ত্রাসীরা সহ বিভিন্ন উগ্রগোষ্ঠী লাভবান হবে। ইরাকের সার্বভৌমত্ব ধরে রাখার ক্ষেত্রে সরকারের সহযোগিতার জন্য আম্মার তামেহ ঐক্যবদ্ধ ইরাকি জাতীয় অবস্থান তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। বর্তমানে ইরাক পশ্চিমা এবং প্রতিবেশী দেশগুলোর প্রক্সি যুদ্ধের ময়দান হয়ে দাঁড়িয়েছে। ইরাকে আমেরিকার একাধিক ঘাঁটি রয়েছে। ইরান সরাসরি ইরাকে ঘাঁটি তৈরি না করলেও সেখানকার মিলিশিয়াদের ট্রেনিং দিয়ে থাকে। তুরস্কও ইরাক তুরস্ক সীমান্তের কাছে সামরিক অভিযান চালায়। ইরাক তাদের সার্বভৌমত্ব হারানো সত্ত্বেও চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারে না। মূলত সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনের পতনের পর থেকেই ইরাককে নিয়ে অন্যদের ভাগবাটোয়ারা চলতে থাকে। এর আগে 2020 সালের শুরুতে ইরাকের মাটিতে জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের পর থেকেই ইরাক থেকে মার্কিন সেনাদের বের করে দেওয়ার বিল পাশ হয় ইরাকি সংসদে, যদিও মার্কিনিরা সেই আইনের কোনো তোয়াক্কা করেনি। প্রিয় দর্শক, ইরাকে তুরস্কের সামরিক ঘাঁটি তৈরি ঘোষণা ওই অঞ্চলে কি প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।